আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো অনেকদিন হইতে চিন্তা করতেছিলাম আমার ননদকে নিয়ে একটু ঘুরতে যাব, কারণ অনেকদিন আমাদের বের হওয়া হয় না। আর রোজার আগে যেহেতু ওর মাস্টার্স এর পরীক্ষা ছিল, ও অনেক ব্যস্ত ছিল। তখন ইচ্ছা ছিল যে একটু ঘুরতে যাব, কারণ ও পড়াশোনা করতে করতে একদম হাঁপায়ে গেছিল। আর আমার এই ভিডিওটাও অনেকদিন আগের, যেহেতু আমি ভিডিওটা একদমই রেডি করতে পারিনি, এই জন্য ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো কোথায় যাব চিন্তা করার পর চিন্তা করলাম যে চলে যাই তাহলে বিএম কলেজে, ওটা আমার ননদের ওখান থেকেই মাস্টার্স করতেছে। যেহেতু ওর মাস্টার্স শেষ হয়ে গেলে আর এখানে যাওয়া হবে না, এখনো ওর পরীক্ষা শেষ হয়নি, প্র্যাকটিক্যাল এখনো বাকি। তো ভাবলাম যে ঠিক আছে, একটু পরিবেশটা নিরিবিলি আছে, আর বিএম কলেজে যেহেতু অনেক গাছ আছে, বাতাসও থাকবে, আর মাঠে একটু ঘোরাফেরাও করা যাবে। তো যেই চিন্তা ওই কাজ, চলে আসলাম বিএম কলেজে। আর এখানে আমার ননদ আইসা, তো সে মানে হাঁটতেছে আর চিন্তা করতেছে, তো কিছুদিন পরে এই কলেজ থেকে সে মুক্তি পেয়ে যাবে। তো আকাশটা খুব ভালো লাগতেছিল, আর বিএম কলেজের গাছগুলো অনেক উঁচু উঁচু, লম্বা লম্বা। তো যেখানে যাই সেখানেই আকাশের একটু ভিডিও করার চেষ্টা করি, আকাশ আমার অনেক পছন্দ। আর অনেকদিন চিন্তা করলাম আমি একটু মাঠে এরকম সবুজ ঘাসের উপরে হাঁটি না। তো ভাবলাম যে আমি একটু খালি পায়ে মাঠের ভিতরে হাঁটি। তো আমার কি আর শান্তি আছে, আমি একটা মা। তো আমার ছেলেও আমারে দেখে শুরু হয়ে গেছে, তারও খালি পায়ে হাঁটা লাগবে। মানে এইটা আমার ছেলের একটা সমস্যা, আমাকে যাই করতে দেবে ওর তাই করা লাগবে। ইভেন রান্না বান্না করতে গেলেও এই অবস্থা হয়, ওরও তখন রান্না বান্না করতে ইচ্ছা করে। তো ঠিকই সে চলে আসছে হাঁটার জন্য। তো ওকেও আমি এরকম সবুজ ঘাসের উপরে কতক্ষণ হাঁটাচলা করাইলাম। তো ওরে বললাম যে তুমি তোমার বাবার সাথে যাই একটু এই মাঠের ভিতর দৌড়াদৌড়ি করো। কিন্তু একটু দৌড়াদৌড়ি করাটা রিস্কও হয়ে গেছিল, কারণ এখানে অনেক ছেলেরা ক্রিকেট ফুটবল এগুলো খেলতেছিল। কোথা থেকে আবার বল এসে গায়ের উপরে পড়ে তা তো ঠিক নাই, বিপদ আসতে আবার দেরি লাগে না। তো এই তো অনেকক্ষণ হাঁটাচলা করার পর আমরা সামনে আগাইতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে কোথাও আমরা একটু খাওয়া দাওয়া করব। যেহেতু বিএম কলেজের বাহিরে কিন্তু প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, ভাবতেছিলাম যে ওখানেই আমরা কিছু খাবো। আর এটা হচ্ছে বিএম কলেজের মঞ্চ আর কি, এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। তো এই বিএম কলেজের ভিতরে আসলে পুকুরগুলা অনেক বড় বড়, আর কয়েকটা পুকুরই আছে, আবার কিছু ভবন এত পুরানো যে, আর আমার ননদ বলতেছিল যে ও যেই ভবনটায় মানে পড়াশোনা করছে ওইটাই অনেক বেশি পুরানো। তো এইটা বইলা ও আমার সাথে খুব আফসোস করতেছিল। আর অনেকক্ষণ আমরা পুকুরের পাশে দাঁড়ায় ছিলাম। মোটামুটি ভিড় ছিল, অনেক বেশি লোকজন ছিল না। তবে সাদিয়া বলতেছিল আজকে মনে হয় লোকজন একটু বেশি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না, অত বেশিও লোকজন নেই। তো আমাদের একটু বাসায় তাড়াতাড়ি যেতে হবে, তাই আমরা বেশিক্ষণ বসলাম না, যেহেতু আমার শাশুড়িকে বাসায় একা রেখে আসছি। আমার একটা দেবর আছে, ও তো ঢাকা চলে গেছে এখন বাসায়, এজন্য আমার শাশুড়ি একদমই একা। তো সে এমনিতেই অনেক সময় অনেক অসুস্থ হয়ে পড়ে, একা একা থাকতে সে পারে না এখন আর। তো এই জন্য আমরা চেষ্টা করতেছিলাম যত সম্ভব তাড়াতাড়ি আমরা চলে যাব। তো মোটামুটি আমরা ক্যাম্পাসের অনেকটা জায়গায় আমরা হাঁটছি। হাঁটতে খুব ভালোই লাগে, যেহেতু জায়গাটা অনেক বিশাল বড়। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি খুব পরিচিত লাল বিল্ডিং এর পাশে। এইখানে অনেকেই ছবি তোলে, কারণ এটা একটা ভাইরাল জায়গা বিএম কলেজের। মানে লাল বিল্ডিং এর সামনে ছবি না তুললে তো হবে না, এখানে যেহেতু আসছি ছবি তো এখানে বসে তুলতে হবে। তো আমরা কিছু ছবি তুলছি, আর এখানে একটা স্কুলও আছে। এই স্কুলটা তো আমার ছেলের অসম্ভব পছন্দ হয়েছে, সে আমারে বলতেছিল যে মা, আমি ভর্তি হইলে তো ফুপির কলেজেই হব, নাইলে আমি কোনো স্কুলে ভর্তি হব না। বুঝেন অবস্থাটা। তো তার ফুপির কলেজটা অসম্ভব পছন্দ হয়েছে। তো বিএম কলেজটা আসলে আমাদের বাসা থেকে একদমই উল্টা, আর অনেকটা বেশ দূরে, এই জন্য এখানে ভর্তি করানো আমার পক্ষে একদমই সম্ভব না। তো এটা হচ্ছে একদম আমার বাসা থেকে একদমই উল্টা সাইডে, এখানে আসা আমার পক্ষে খুবই ঝামেলাকর। তো ফাইনালি আমরা এখন বের হয়ে যাইতেছি, যে আর বেশিক্ষণ থাকতে পারবো না, আবার বাহিরে যেহেতু আমরা খাওয়া দাওয়া করব। তো এই বিএম কলেজের এই ভবনগুলোও কিন্তু অনেক পুরানো, আর এই লাল লাল ভবনগুলো দেখতেই খুব ভালো লাগে। আমার কাছে কেন যেন যে কোনো ইউনিভার্সিটি বা কলেজের ভবনগুলো যদি লাল হয় দেখতে খুব ইউনিক এবং খুব ভালো লাগে। মনে হয় যে একটা আভিজাত্য আভিজাত্য ভাব আছে। তো আমরা চিন্তা করতেছিলাম যে বিএম কলেজের বাইরে যেহেতু অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়, তো ওইখানে আমরা কিছু ট্রাই করব, কিছু কিছু আইটেম ট্রাই করব। কিন্তু বের হইতেই বিপত্তি। মানে আমার হাজবেন্ড খুবই খুসখুসা টাইপের, সে কোনো জায়গার খাবারের মানে যদি পরিবেশ ভালো না দেখে সে কিন্তু খেতে পারে না, এবং আমাদেরও সে খাইতে একদমই অ্যালাউ করবে না। আর এই ভবনটা আমার কাছে খুব ভাল লাগে, এই ভবনের সামনে খুব সুন্দর একটা বাগান বিলাস গাছ ছিল। সেই বাগান বিলাসের গাছটার কালার ছিল হলুদ।
ওই হলুদ কালারের বাগান বিলাসটা, এই যে খুবই ভাল লাগতেছিল কালারটা আমার কাছে, মানে একদম একরঙা হলুদ। তো এই গেট থেকে বের হয়ে দেখি যে খুব সুন্দর একটা ফুচকা বানাইতেছে, কিন্তু আমার হাজবেন্ড দেখেই মানে তার মুড পুরা চেঞ্জ হয়ে গেছে, সে এখন এখানে কিছুতেই খাবে না। তারপর আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, এখানে যেহেতু খাবা না তাহলে চলো একটা রেস্টুরেন্টে যাই। পরবর্তীতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছি, এটা হচ্ছে নতুন বাজার। নতুন বাজার বললেও ভুল হবে, নতুন বাজার টেম্পো স্ট্যান্ড থেকে একটু ভিতরে আর কি। তো খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি, চাইছিলাম একটু বিএম কলেজের সামনে চা খাবো অপূর্বদার দোকানে। তো আমরা যখন বের হয়েছি তখন দেখি যে অপূর্বদার দোকান বন্ধ, ওনার চাটা আমাদের খুব ভাল লাগে। তো চাইছিলাম সাদিয়ারে ওই দোকানের চা খাওয়াবো, যাই হোক কপালে না থাকলে আর কি তা হয় না। তো রেস্টুরেন্টটা বেশি দিন আগে ওপেন হয় নাই, কয়েক মাসখানেকই মনে হয় হয়েছিল। তো এখানে আসার অনেক আগে হইতে ইচ্ছা ছিল, পরবর্তীতে আজকে ইচ্ছাটা পূরণ হয়ে গেছে। তো আমার ছেলে বার্গার খুব পছন্দ করে, এই জন্য ওর জন্য একটা বার্গার অর্ডার দিছি, আর আমাদের জন্য হচ্ছে শর্মা অর্ডার দিছিলাম। যদিও আমাদের মন চাইতেছিল যে আমরা একটু ফুচকা খাবো, কিন্তু আসলে আমার জামাইয়ের ভয়ে বলতে পারতেছিলাম না যে বাহিরে আইসা তোমাকে ফুচকার ক্রেভিং মানে ছাড়ে না, এত ফুচকা খাওয়াই তারপর শুধু তোমরা ফুচকাই খাইতে চাও। তো আমি আর কিছু বলতেছিলাম না, কিন্তু আসলে আমার খুব ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল। তো এখানে বার্গারটা বেশ ভালো ছিল, শর্মাটাও ভালো ছিল। আর রায়ানের বাবা আবার একটা বিউটি লাচ্ছি নিয়েছে, যদিও বিউটি লাচ্ছিটার টেস্টটা একদমই ভালো ছিল না, কেমন যেন রুয়াবজা রুয়াবজা একটা গন্ধ আসতেছিল। তো যাই হোক, সে আবার লাচ্ছি খুব পছন্দ করে, এই জন্যই নেওয়া তার জন্য, কিন্তু সেও বলছে খাইয়ে তার কাছে ভালো লাগে না। তো খাইতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে আমার শাশুড়ি তো বাসায় আছে, তার জন্য কি নেবো, সে যেহেতু বার্গার টার্গার খাইতে ওরকম একটা পছন্দ করবে না। তো শেষমেশ এখানে একটা বাহানা পেয়ে গেলাম, আমি বললাম যে ঠিক আছে, নতুন বাজার তো আসছি, তাইলে এখান থেকে আমরা ফুচকা নিয়ে যাই, যেখানে যেহেতু আমরা ওইখানের ফুচকাই খাই, দুলাল ভাইয়ের ফুচকা। তো সেহেতু একদম দোকান থেকে বের হয়ে ডাইরেক্ট ফুচকার দোকানে চলে গেছি, আর তিনটা তিনটা না দুইটা যেন নিছিলাম, এখন ঠিক মনে নেই। তো বাসায় আইসাই আমরা কি বার্গার খাইছি আর কি লাচ্ছি খাইছি, আমরা তো একদম ঝাঁপায় পড়ছি ফুচকার উপরে যে। আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই এটা লাভ রিয়েক্ট দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।